হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঠান্ডায় জমে গেছি। কয়টা দিন কি যে অসম্ভব রকমের ঠান্ডা পড়লো তা তো জানেন সবাই, কারণ বাংলাদেশ বা ইন্ডিয়া আশেপাশে যাই হোক, একটা পুরা শীতে কাবু কাবু হয়ে গেছি। এই যে এখনও সে কাবু আমাদের সাথে আছে। আজকে অনেক দিন পরে ছাদে আসছি বিকাল টাইমে, খুব মজা লাগতেছে। তো আপনাদের সাথে আমার একটু গাছগুলো কী অবস্থায় ঠান্ডায় জমে গেছে নাকি এগুলো একটু শেয়ার করি, তো সাথে থাকেন। এই দেখেন আমার ক্যাকটাসগুলোর কি অবস্থা, পানি ছিল না তো আজকে পানি দিচ্ছি। তো এই যে এইখানে একটা সুন্দরই হয়েছে, দেখেন এই যে দিক দিয়ে একটা ছোট্ট গজাইছে ক্যাকটাস, তো ভালো লাগতেছে আর কি। এই যে কাটা কাটা, যাই হোক এই যে ক্যাকটাস এগুলোও সুন্দর হইতেছে। ঠান্ডার গাছ ঠান্ডার মধ্যে ভালো হইতেছে, কিন্তু যেগুলো গরমের দিনের গাছ একটু দুর্বল হয়ে গেছে ঠান্ডার মধ্যে। এই যে যাই হোক তারপরেও ভালোই আছে, খারাপ নাই। এই যে যেমন এগুলো একটু মরে মরে গেছে, তারপরে হচ্ছে আর কি। এই হলো কথা, এই গাছটা খুব ভালো লাগে, অনেক দামি একটা গাছ, কিন্তু এটা হচ্ছে না, একটাই হয়ে আসছে অনেকদিন। এই যে শিকড় বের হয়েছে একটু, যাই হোক হবে। আর এই যে এটাও হচ্ছে, তো এগুলা হোক। এই যে এদিকে অনেক গাছ আছে সুন্দর। তো গরম পড়লে বৃষ্টি বর্ষাকাল শুরু হলে এগুলা গ্রো হবে ভালো মতো। আর এই যে আমার এনজয় প্রসেসটাও অনেকদিন হয়ে গেছে, লাগানো হয়েছে, এখনও মানে ওই অবস্থাতেই আছে, এখনও গ্রো হয়নি। শীতে চুপসে গেছে, কারণ শীতের দিনে অনেক গাছ ভালো হয় না। আর এদিকে ফুলগুলো এখন পর্যন্ত দেখছেন ফুটে আসছে, কয়েকটা দিন পরে দেখাচ্ছি। আর এদিকে আমার স্নেক প্ল্যান্ট যে গাড়া হয়েছিল ওগুলো সুন্দর ভালোই আছে, এখনও কোনো কিছু হয় নাই, চারা টারা বের হয়নি। তো এদিকে এগুলো আছে মেনলি। দেখেন আমার মুরগির বাচ্চাগুলো কত বড় হয়েছে। ছেড়ে দাও আয়রামণি, আয়রামণি ছেড়ে দাও, দেখি ওরা কি করে। এই যে ঠান্ডায় ওদের অনেক যত্ন রাখতে হয়, ওরা রাতের মানে বের করে রোদে দেই, অনেক যত্নে রাখি। আর এদিকে পুঁইশাকের যে গাছটা একেবারে অবস্থা খারাপ, পুঁইশাকটা কেটে দিব, কেটে দিয়ে এই মাটিটা আবার গরমের দিনের কি গাছ আছে ওগুলো লাগাবো, কারণ এটা আর হবে না। আমার অলরেডি অনেক বীজ হয়ে গেছে, যে বীজ হয়েছে আমার এগুলো এনাফ, এগুলো আবার নতুন করে গরম বর্ষাকালে লাগানোর জন্য। আর এই সিম গাছ দেখছেন কি সুন্দর সিম হয়েছে, যে কয়টা হয় এই কয়টা আলহামদুলিল্লাহ ভর্তা বানাই খাবো না, এটাই আর কি। যাই হোক সুন্দর সাফল্য। আর সেই লাউ গাছটা দেখছেন তো পাইছিলাম, এটা বাড়তেছে না, যাই হোক তারপরে হয়ে আসছে। তো একদিন সবগুলা পাতা টাতা যাই আসছে যেটুকু আসছে সিম সহ নিয়ে যাই করি একটা করব। আর এদিকে দেখুন বিলাতি ধনিয়া পাতা দিয়ে ভরে গেছে। এই যে বিলাতি ধনিয়া পাতার বীজ পরে পরে ইচ্ছা মতো হইতেছে আমার, ওইদিকেও অনেক হয়েছে। যে এটা কিন্তু যে পাতাগুলো যে দেখা যাচ্ছে ছোট ছোট, এগুলো সব বিলাতি ধনিয়ার পাতার মানে বীজ থেকে ওই যে হয়েছে, বীজ ছিটাই রাখছিলাম, একেবারে ভরে গেছে ছোট ছোট, দেখছেন সবগুলো বিলাতি ধনিয়া। আর এই যে মানি প্ল্যান্টটার বেশি অবস্থা ভালো না, এই তো সুন্দর আছে আর কি। যাই হোক হচ্ছে এই স্নেক প্ল্যান্টটা ছাদ থেকে নিয়ে আসছে, অনেকদিন হয়ে গেল, লাগাবো আর মনেও থাকে না, ঠান্ডার কারণে বাইরে গাছ টাছ কিছুই ধরা হচ্ছে না। আর এখানে ওই দিন বারবিকিউ পার্টি করছি, সে পার্টির ছাইটাইও বের করি না আর কি, এত ঠান্ডার কারণে কোনো কিছু করতেও মন চায় না। অনেকদিন পরে ছাদে আজকে আসলাম, মুরগিগুলি শুধু দিয়ে যায় আর নিয়ে যাই, এই যে এই অবস্থায় আছে আর কি। যাই হোক আমাদের এলাকার মানুষগুলাই যে এখানে সবজি টবজি বিক্রি হচ্ছে, প্রতিদিন সবজি আসতেছে বিক্রি হচ্ছে। মাইক দিয়ে কি যেন বলতেছে, তা আমি এই দোকান থেকে এই যে সবজি টবজি এখান থেকে কিনি, সবজিগুলা যেখান থেকে আসে। প্রচণ্ড ঠান্ডা, এখনো ঠান্ডা বাতাস। তো এই তো ঢাকা শহর, অনেকে ছাদে দাঁড়ায় আছে দেখতেছে, ওরা অনেক সবাই আজকে আসছে আর কি। আজকে একটু ভালোই রোদ উঠছিল, রোদের তাপটা একটু ভালোই ছিল, এর জন্য যে সবাই বাহিরে, কিন্তু বাতাস আসছে প্রচুর, যেমন কাপড় চোপড় উড়ে যাচ্ছে, দেখছেন কেমন বাতাস, প্রচুর ঠান্ডা একটা বাতাস গায়ে লাগতেছে। এই তো আর কি অবস্থা। এই যে আইরামণি মুরগির বাচ্চাকে নিয়ে আসছে, এই যে এগুলো নিয়ে খেলা করতেছে। বাচ্চাগুলো কিন্তু ভালোই বড় হয়েছে, দেখছেন কত সুন্দর, পিচ্ছি পিচ্ছি ছিল সবাই, দেখছেন বাচ্চাগুলো নিয়ে কত খেলাধুলা করতো, বুকে নিয়ে শুয়ে থাকতো। এই যে এরই সাথী এগুলো। আমি আমি যখন ক্লাসে যাইতাম, মাদ্রাসায় যাইতাম, তখন আম্মু আমাকে ডাক দিত, আমি উঠতাম না। পরের দিন আম্মু মুরগি দিয়ে উঠাইত, পরে আমি ভালো মতো উঠতাম, কান্না করতাম না। তো যাই হোক সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আপনাদের অবস্থা কেমন শীতের দিনে এটাও জানাবেন। আমার অবস্থা খুবই ভয়াবহ, আমি তো এই যে কান টান ঢেকে শরীর ঢেকে, পায়ে কিন্তু আমার মোজা পরা, এই যে কি বলবো পায়ে মোজা পরা, এই তো অবস্থায় আসছি আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।